যেগুলো খাওয়া হয় না দেখা যায় সেগুলো দিয়েও একটা ভালো খাদ্য তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 4টা শুকনা মরিচ ভেজে নিলাম, সাথে জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা কিছুটা পরিমাণে, আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। সাথে লবণটা দেওয়া হয়নি বলে পরে আবার লবণটা ভেজে নিয়েছিলাম। একসাথে সব বেটে গুঁড়ো করে রেখে দিয়েছি। 4টা টমেটো সেদ্ধ করে সেকে নিয়েছিলাম সস বানানোর জন্য। একটা কড়াইতে সেকে নেওয়া টমেটো, চিনি, লবণ, মরিচের গুঁড়া সবগুলো দিয়ে একসাথে একটু জ্বালিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে একটু সিরকা দিয়ে দিব। যখন হয়ে যাবে উঠানোর আগে সেই গুঁড়ো করে রেখেছি সেটা আবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। এরপর আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে এই টমেটো সসটা রেডি। অনেক মজা হয়েছিল সসটা। তো একটা বাটিতে ঢেলে রাখলাম। এইদিকে আবার একটা কড়াই গরম করে তার ভিতরে সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সবকিছু দিয়ে তারপর ভালো করে কষিয়ে নিলাম মশলাটা। মুরগি একসাথে অনেকগুলা কিনে নিয়ে আসলে দেখা যায় গিলা আর কলিজা এগুলো আলাদা থাকে। তো এগুলো অনেক সময় মুরগির মাংসের ভিতরে দিয়ে রান্না করা হয়, আবার অনেক সময় থেকেও যায়। তো সেইগুলো একসাথে হলে অনেকগুলা হয়ে যায়। এর জন্য আমি আজকে সেগুলোই বের করে নিয়েছি, আর সেগুলো দিয়েই আজকে মজাদার একটা খাবার তৈরি করব। তো আগে থেকেই মুরগির গিলা কলিজাগুলো টুকরো টুকরো করে ধুয়ে ভালো করে সেকে রেখে দিয়েছিলাম। এবার এই মশলার ভিতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে একটু মুরগির মাংস সেদ্ধ করে ছোট ছোট পিস করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি এর সাথে। একসাথে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে একটু আলু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি স্লাইস করে, আর পেঁপেও স্লাইস করে কেটে নিয়েছিলাম, সাথে 2টা পেঁয়াজের কালি দিয়েছিলাম। তো এগুলো এখন মুরগির মাংসের সাথে মিশিয়ে দেব, ভালো করে একসাথে আবারও কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তখন একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢেকে রাখলে কিছুক্ষণ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও টেনে যাবে, তখন একটা পুরের মতো তৈরি হয়ে যাবে। এইদিকে আবার আমি একটু আটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আটার সাথে ইস্ট দিয়েছি, লবণ দিয়েছি, আর একটু চিনি, আর দিয়েছিলাম তেল। তো সবগুলো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর উঠালাম, দেখলাম একদম আটাটা ফুলে গিয়েছে। আটা আবার একটু মথে নিয়ে তারপর একটা বড় রুটির মতো তৈরি করে ফেললাম। তারপরে ওভেন ট্রেতে আমি এই রুটিটা বসিয়ে দিলাম। ওভেন ট্রেতে একটু তেল মেখে দিয়ে নিয়েছি। তারপর রুটিটা ভালো করে সাইজ করে টেনে টেনে লম্বা করে দিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি আমি সব দিক থেকে। টমেটো সস যেটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো এক পাশ থেকে লম্বা করে। তার উপরে যে পুরটা তৈরি করেছিলাম সেটাও আবার এখন দিয়ে দেবো সেই টমেটো সসের উপরে। এর উপরে আবার মেয়োনেজ দিয়ে দিলাম 3 ভাগ করে। তো এখন আমি এক পাশ থেকে আটা একটু টেনে টেনে তারপরে গোল করে দিচ্ছি রোলের মতো করে। এভাবে গোল করে তারপরে একটা ছুরি দিয়ে আমি লম্বা করে কেটে দেব। আর এরকমই সেম 3টা রোলের মতো হবে লম্বা করে। তো রেখে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর মজাদার একটা খাবার তৈরি হয়ে গেল, যেটা ছোট বড় সবাই পছন্দ করবে। আর তেমন কিছু খরচও হয়নি, মাত্র সামান্য কয়টা উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে। না বাটার না ঘি, আমি এখানে কিছুই ইউজ করিনি। যদি বাটার ঘি ইউজ করা হতো তাহলে আরো টেস্টি আরো মজাদার হতো। যাই হোক, আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে এই খাবারটা তৈরি করে ফেললাম। রোলগুলো বানানো হয়ে গেলে উপর থেকে আর একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি। এবার ওভেনে দিয়ে দিয়েছি। ওভেনে 30 মিনিট পর নামিয়ে ফেললাম। দেখতে যতটা ভালো লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগছে। কেমন লেগেছে আপনাদের কাছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। নেক্সটে আবারও কথা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।